হুজুরের জি, থেকে আদব আখলাক এবং হুজুরের সান্নিধ্যে থেকে হুজুরের কি নসিহত ঠিক গ্রহণ করা। তো এগুলা কথা হবে শুরুর দিকে। আবার শেষের দিকেও হতে পারে। ২ দিকেই হতে পারে। তো আমাদের ওস্তাদরা আসতেন, আসে কিছু নসিহতমূলক কথা বলতেন। তারপরে ছাত্রদের ধ্যান মনোযোগ একসাথে নেওয়ার পর তারপরে ক্লাসের পড়ার কথা। এভাবে আমাদের এরকমভাবে চলতে হবে। আমরা যেভাবে শিখছি সেভাবে আপনাদেরকে শিখানোর চেষ্টা করব। তারপরে মানুষ বলতে ভুল ত্রুটি হয়ে থাকে হবে। মানুষের ভুলের ঊর্ধ্বে না। সেই হিসাবে ভুল ত্রুটি হইলে আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে মানুষকে হচ্ছে মাফ করে দেওয়া। যে মানুষকে মাফ করে দেয় সে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। শাহিন ঠিক ভাই আছে? একটু মিউট হয়ে থাকলে ভালো হয়। আচ্ছা। ও গত ক্লাসে পড়া ছিল আমাদের কোথায়? খেয়াল আছে আপনাদের? 4 নম্বর পৃষ্ঠায়। ৪ নম্বর পৃষ্ঠা। ঠিক আছে। ৩ এবং ৪ আ পড়া দেওয়া ছিল ওস্তাদ। জি, জি। একজন বলেন দেখি। একজন ভাই জি বলেন। হাজরাত, জি আমি পড়াটা। বলছি। জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তার রব্বি ইয়াসসির মা। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ শু, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, পা জবর পা, পা জের পি, পা পেশ পু, পা পি পু, তা জবর তা, তা জের তি, তা পেশ টু, তা তি টু, টা জবর টা জের টি, তা পেশ টু, টা টি টু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ চা চি চু, চা জবর চা, চা জের চি, চা পেশ চু, চা চি চু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, খে জবর খা, খে জের খি, খে পেশ খু, খা কি খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা ডি দু, জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু, রে জবর রা, রে জের রি, রে পেশ রু, রা রি রু, রে এটা একটু জবর রা, পাতলা হবে। রে জের এটা একটু রটা একটু পাতলা হবে। এটা মোটা হবে। বুঝতে পারছেন? র, র র। জবর র, র পেশ রু, র রি রু, র জবর রা, রে জের রি, রা পেশ রু, রে রি রু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু, জে জবর জা, জে জের জি, জে পেশ জু, জা জি জু, সিন জবর এই সা, সিন ঝাঁটা জের একটু সি, পাতলা হবে। মানে ১ম ঝাঁটা একটু পাতলা হবে। আর এটা একটু মোটা হবে। বুঝতে পারছেন? আচ্ছা। জি। জি। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, জ জ জবর জ, জ জের জি, জ জি জু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আই উ, গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু, গ গি গু, ফা জবর ফা, ফা জের ফি, মাশাআল্লাহ। ফা পেশ ফু, ফা ফি, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু, গাফ জবর গা, গাফ জের গি, গা পেশ গু, গা গি গু, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ রু, লা লি লু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ মু, মা নি মু, অও জবর ওয়া, অও জের বি, অও পেশ ও পেশ হু। টু, অবি উ, হে জবর হা, হে জের হি, হে পেশ হু, হা হি হু, হামজা জবর আ, হামজা জের ই, হামজা শু, আ ই উ, ইউ। মাশাআল্লাহ। তো আরেকজন ভাই বলেন। ঠিক আছে? এগুলা সবই হবে। তার জন্য কিছু কয়েকজনের ধরতেছি। কারো যদি অস্পষ্ট থাকে এবং কারো যদি আ কাটা হয়ে থাকে তাহলে যেন ঠিক হয়ে যায় এজন্য। বুঝতে পারছেন? আমি পড়ি, আচ্ছা বলেন। আমি পড়ি ওস্তাদ। জি আলিফ বলেন। জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ, বে জবর বা, বে জের বি, বে পেশ বু, বা বি বু, পে জবর পা, পে জের পে পেশ পা পি পু, তে জবর তা, তে জের তি, তে পেশ তু, তা তি তু, তে জবর টা, তে জের টি, তে পেশ টু, টা টি টু, সা জবর জি, সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু, জি।
চে জবর চা চেজের চি চে পেশ চু চাচি চু হা জবর হা হাজের হি হা পেশ হু হা হি হু খ জবর খ খজের কি খ পেশ খু খ কি খু ডাল জবর দা ডাল জের দি ডাল পেশ দু দাদি দু ডাল জবর ডা ডাল জের ডি ডাল পেশ দু দাদি দু আচ্ছা রে ভাই, জবর রা রে পার্থক্য জের রি বুঝতে পারছেন? আওয়াজটা পার্থক্য বোঝা গেছে? জি এটা হচ্ছে জি দাল, স্যার এটা ডাল। ডাল এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডাল। বুঝতে ডাল পারছেন? জি এই তো জি পার্থক্য হওয়াটাই এটা হচ্ছে কাজ। মানে এটার পড়ার মাকসাদ হচ্ছে হরফ চিহ্ন এবং হরফের আওয়াজের পার্থক্য করা, এটাই হচ্ছে মাকসাদ। এই দুটা যদি জি হয়ে স্যার যায় তাহলে এটা কামিয়াব হয়ে গেলেন, এটি দ্বারা মাকসাদ উদ্দেশ্য হাসিল হয়ে গেল। চলেন। জি दाल जबर दा दाल जर जी दाल पेश जू दादी दू रे जबर रा रे जर री रे पेश रू रारी रू হুম, डे जबर रा डे जर डी डे पेश डू दाड़ी डू झा जबर झा মাশাআল্লাহ। झा जर जी झा पेश झू झाजी झू झा जबर झा झा जर झी झा पेश झू झाजी झू सिन जबर सा सिन जर सी सिन पेश छू सासी सू शिन जबर शा शिन जर शी शिन पेश शू शाशी शू स्वाद जबर स्वा स्वाद जर सी स्वाद पेश छू स्वा सी सू दो जबर दो दो जर दी दो पेश দত दू জবর দ, दो दी दो দত জবর जबर দ, दो दो जर दी दो দত पेश পেশ। दू दो दी दू तो जबर तो जर ती तो पेश तू तो ती तू दो जर दी दो पेश दू दो जी दू عين زبر ع عين زر عي عين পেশ عو ع عي عو গোয়েন জবর গ মাশাআল্লাহ। গোয়েন্দের গি গোয়েন পেশ গু গ গি গু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু কফ জবর ক কফ জের কি কফ পেশ ফু ক সি কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু গাফ জবর গা গাফ জের গি গাফ পেশ গু গা গি গু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়া উই উ হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ইয়া জবর ইয়ে ইয়ে জের ই ইয়ে পেশ ইউ ইয়ে ই ইউ মাশাআল্লাহ। তো আপনারা লিখছেন না, মানে হাতের লেখা হিসাবে? ওস্তাদ লিখছি এবং জমা দিয়ে দিছি আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, লিখবেন। লিখলে হাতের লেখা সুন্দর হবে আস্তে আস্তে। আর একটা হচ্ছে দ্রুত লিখতে পারবেন। দ্রুত লিখলে সবাই সবাই যদি দ্রুত লিখতে পারেন তাহলে এই লেখাটা আপনার পরীক্ষার হলে কাজে আসবে। ঠিক আছে? পরীক্ষা যখন আপনারা দিবেন, আপনাদের লেখা যদি না চালু থাকে তাহলে পরীক্ষার প্রশ্ন শেষ করা যায় না। বুঝতে পারছেন? মানে আমরা যেভাবে পরীক্ষা দিছি, মানে সোয়াল ছোট হতে পারে কিন্তু গোটা অর্ধেক কিতাব এরকম ঢুকানো আছে। মানে লিখে শেষ করা যায় না, এরকম হয়। মানে কিতাব পরীক্ষা দেওয়ার সময়। বুঝতে পারছেন? তারপরেও যত সম্ভব আপনাদের সোয়াল সহজ করা হয় এই ইয়াতে। যেহেতু আপনাদের মেহনত হয়, আহ, মানে তাদের তুলনায় আমাদের মেহনত কি হয়, সময় অনুযায়ী কম হয়। তবে আপনাদেরও মেহনত ভালো, খারাপ না, আমি খারাপ বলছি না। তবে সময়টা কম কম কারণেও আমাদের মেহনত দেওয়া হয়। কিন্তু তারা তো যারা মাদ্রাসা লাইনে পড়ে তারা অনেক সময় ধরে মেহনত করে। তো যাই হোক, আমরাও পিছিয়ে নেই, আমরাও আগে যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও পাঠাই দিবেন আগে। বুঝতে পারছেন? দোয়া করতে হবে এবং লেগে থাকতে হবে। আচ্ছা, জি, আরেকজন ভাই বলবেন কি? যে আমি বলবো আমি বলি আচ্ছা বলেন, একজন ভাই বলেন, বলছি তারপরে আরেক। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলতে হবে। জি, আলিফ যাবার আ আলিফ জেরি আলিফ পেশু আ ই উ বে যাবার বা বেজের বি বে পেশ বে যাবার বা বেজের বি বে পেশ বু বা বি বু পে যাবার পা বেজের পি পে পেশ বু পা পি পু হাজার তে যাবার তা তেজের তি তে পেশ তু তা তি তু টে যাবার টা তেজের টি টে পেশ তু টা টি টু সে যাবার সা সে যে সি সে পেশ সু সা সি সু জিম যাবার যা জিম যে জি জিম পেশ জু যা জি জু চে যাবার চা চে যে চি চে পেশ চু চা চি চু হা যাবার হা হাজুর হি হা পেশ হু হা হি হু খ যাবার খ খজের খি খ পেশ খু খ খি খু
ডাল যাবার দা ডাল জেড ডি ডাল পেশ দু দা দি দু ডাল যাবার ডা ডাল জেড ডি ডাল পেশ দু ডা ডি ডু রে যাবার রা রে জেড ডি রে পেশ দু র জাল যাবার রা জাল জেড ডি জাল পেশ দু জা রা রি দু র যাবার র জেড ডি র পেশ দু র রি রু র যাবার র জেড রি র পেশ দু র রি রু জা যাবার জা জেড ডি জা পেশ দু জা জি জু ঝা যাবার ঝা জেড ঝি ঝা পেশ দু ঝা ঝি ঝু সিন যাবার ঝা সিন হবে জে না, সি ঝা সিন একটু মোটা হবে, ঝা ঝা ঝি ঝু এরকম, ঝা ঝা ঝি ঝু। ঝা ঝি ঝু স্যার এটা আচ্ছা পরে করবো ইনশাল্লাহ সিন যাবার সিন জে সি সিন পে সু সা সি সু সিন যাবার সিন জে সি সিন পে সু সা সি সু সদ যাবার সদ জে সি সদ পে সু স সি সু দ যাবার দ জে দি দত পে দু দ দি দু ত যাবার ত জে তি ত পে সু ত তি তু জ যাবার জ জে জি জ পে সু জ জি জু আইন যাবার আইন জে ই আইন পে সু ই উ غين جبر غا غين جر غي غين بسبو غا غي غو فا جبر فا جر في فا بسبو فا في فو قب جبر قب جر قي قب بسبو قا قي كو كاب جبر كاب جر كي كاب بسبو كا كي كو গাব যাবার গাব জের গি গাব পেশগু গা গি গু লাম যাবার লাম জের লি লাম পেশগু লা লি লু মিম যাবার মিম জের মিম পেশমু মি মু নুন যাবার নুন জের নুন পেশনু নি নু ওয়াও যাবার ওয়াও জের ওয়াও পেশু উই উ হাজাবার হাজার হি হাফেসু হি হু হামজা যাবার হামজা জের হামজা পেশু ই হু ইয়া যাবার ইয়া পেশ ইয়া জের ইয়া পেশি ই ইউ মাশাআল্লাহ। তো আমরা সামনে আগাই নাকি? জি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই পারবেন, এই জন্যই সবাইকে ধরছি না। তারপরেও যদি বলেন যে হুজুর ধরেন, তাহলে আমি ধরছি এমন ভাবে সবাই উত্তর দেন, তাহলেই হবে। বুঝতে পারছেন কি জি বলেন? জি 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 10 আচ্ছা, পৃষ্ঠা লেখা জমা দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ। তাহলে তো আপনি 10 পৃষ্ঠা যদি লেখা জমা দেওয়া হয় তাহলে ভালো করছেন। তো এই এটা হাতের কাজটা যেন চালু হয়, এটাও লেখালেখি প্রতিদিন থাকবে, অথবা সপ্তাহেতে একটা করে, মানে একটা আরবি দিতে হবে, একটা উর্দু দিতে হবে। বুঝতে পারছেন? সবারই জন্য। উস্তাদ যে একটা সপ্তাহে কথা বলতেন, জি বলেন। মানে খাতাটা কি জমা কিভাবে দেয়? খাতা জমা দেওয়ার ওই যে জি জি আপনাদের একটা আবশ্যকীয় ভিডিও আছে না, ওটা দেখাই জি লাগবে, ওটা দেখবেন, তাহলে আপনি পারবেন। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। দেখুন, মাদ্রাসা প্ল্যাটফর্ম যে আছে না, ওখানে একটা দেখবেন যে খাতা জমা দেওয়ার একটা ভিডিও আছে, তৈরি করা আছে। ওই ভিডিওটা দেখে তো আপনি খাতা জমা দিতে পারবেন। আর এটা শিখে রাখাও ভালো, এজন্য যে পরীক্ষার সময় আপনাদের কি করতে হয়, খাতা লেখার পর সাবমিট করতে হয়, বা এভাবে ফাইলের অনুযায়ী দিতে হয়, জমা দিতে হয়। তো এখন যদি এটা জানা থাকে, তাহলে আপনাদের ওটা সহজ হয়ে যাবে, পরীক্ষার সময় তাড়াহুড়া ফাঁকা বাঁকা খেয়ে যাবেন না। বুঝতে পারছেন? এই জন্য ওটা শিখে রাখা ভালো। ভালো কথা শোনা যাচ্ছে? আমাদের জি হাজিয়া উস্তাদ, খাতা শোনা কিভাবে যাচ্ছে দেখবো? উস্তাদ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি বললেন, হাজিরার কথা। জি, হাজিরা আমাদের ডাকা হচ্ছে কিনা বা হাজিরা আমাদের ঠিক মতো হচ্ছে কিনা কিভাবে দেখবো? ও, আপনাদের হাজিরা দেওয়া হয়, হাজিরা দেওয়ার পর স্ক্রিনশট দেওয়া হয়। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট দেওয়া হয়। ওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনাদের হাজিরা হয়ে গেছে। থামেন, এটাতে নাই হয়তো, গত যেগুলো ক্লাস হয়েছে ওগুলোতে হাজিরা দেওয়া আছে। আমি আপনাকে দেখাচ্ছি। 1 নম্বরটা ঢুকি আমরা। আমাদের এখনো এটা করা হয় নাই উস্তাদ, মানে ও স্ক্রিনশট। আচ্ছা, হাজিরা লিস্ট করা হয়নি হয়তো নাকি? এটা হাজিরা থেকে জেনে নেওয়া যাবে এই সম্পর্কে ওস্তাদজির সময় নষ্ট করা। আচ্ছা, সমস্যা নাই, আমি জি একটু দেখাই উস্তাদ। দিই। 1 সেকেন্ড ওয়েট। মানে হুজুর হাজিরা দেওয়ার পর স্ক্রিনশট মারে আপনাদের দিয়ে দেয়। তারপরে মনে করেন যার হুজুর, যার হাজিরা হলো। জি জি। এটা যে প্ল্যাটফর্ম আছে ওইখানে হাজিরা, ওইখানে গিয়ে ট্যাপ করলে আইসা পড়ে কার হাজিরা ও, হয়েছে কি। আমি ওখানে ও, চেক করছি উস্তাদ, ঠিক আছে, মানে ওখানে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ আছে, ওইখান থেকে দেখা যায় সব। আমাদের হাজিরা হচ্ছে, আমি দেখছি উস্তাদ। আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে তাহলে পরে আমরা এই যে দেখা দিব, এখন এই যে পড়ার সময় এই তো এই যে এইটা। এটা হচ্ছে হাজিরা, এটা হচ্ছে হাজিরা। পিতে প্রেজেন্ট, আর হচ্ছে আরেকটা কি, পিতে প্রেজেন্ট, আর হচ্ছে আরেকটা কি জানি, এতে মনে হয় অ্যাবসেন্ট অ্যাবসেন্ট। হবে উস্তাদ। হ্যাঁ, এতে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে নাই, প্রেজেন্ট মানে আছে।
জি ওস্তাদ। দুইটা স্ক্রিনে দেখাই দিলে ভালো হইতো। জি, কি বলছিলেন? স্ক্রিনে একটু দেখাই দিলে ভালো হতো। আপনাদেরকে ওটা আমাদের মাদ্রাসা প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দেখাই দিবে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে মানে আমরা তো ক্লাস করাই তো, ও মানে মাদ্রাসা প্ল্যাটফর্ম আলাদা, আমরা ক্লাস করাই আলাদা আলাদা জায়গায় থেকে, বুঝতে পারছেন? হুম। ওটা আপনাদেরকে দেখানো জি হবে, জি। সামনে আপনাদের লিস্ট তৈরি হচ্ছে, ভর্তি হয়েছে কে কে, এটা হিসেবে লিস্ট তৈরি হচ্ছে। লিস্ট তৈরি হওয়ার পর আপনাদেরকে কে কে আছেন কে কে নাই এটা দেওয়া হবে হাজিরা হিসেবে, বুঝতে পারছেন? ওই টাইপের মতো, এই যে এর আগে একটা দেখালাম না হাজিরার, ওই ওই ফাইলের মতো, ঠিক আছে? আচ্ছা, আমি আমি মাউস নিয়ে যাই, আপনারা সবাই হয় মিউট করে রাখেন, না বলতে পারেন, ঠিক আছে? এটা কি হরফ? চাচি এটা আচ্ছা, চাচু। এটা কি হরফ? সবাই বলবেন এটা কি হরফ? রারিরু, গাড়েরু রারিরু, এটা কি হরফ? জাজি, ঝাজ জাজিজু, ঝাজেরু জু। এটা কি হরফ? টাটিটু, এবার বলেন টাটিটু, তারপর 32, তার আগে কি যাবে? তাটি এরকম বলতে পারো 32, তারপর হচ্ছে এটা কি 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 হরফ? পাপিপু, পাপিপু, পাপি পাপি সবাই বলবেন। মাসুরুদ্দিন যারা আছেন তারাও বলবেন, যারা পুরুষগণ আছেন তারাও বলবেন, তাহলে সবাইকে পড়া ধরা হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি হরফ? এটা কি হরফ? জাগিজু, আচ্ছা, এটা কি হরফ? ফিকু, মাশাআল্লাহ। এটা কি হরফ? ডাটিডু, দাড়ি ডাডিডু, ডাডিডু, এটা কি হরফ? জাজিজু, আসি গাজি এটা কি হরফ? ফিকু, এটা কি হরফ? কাকিকু, লালিলু, এটা হবে মোটা হবে, এটা হবে মোটা, এটা হবে চিকন, ঠিক আছে? এটা কি হরফ? গাজি দাগি। এটা কি হরফ? আই মাশাআল্লাহ। এটা কি হরফ? মাশাআল্লাহ, সবাই পারছেন তাহলে। আমি সামনে যাই, সামনে সবাইকে। এখানে শুরু করা হচ্ছে, জজম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে মানে এখানে লেখছে জজম, এখানে আপনাদেরকে জজম চিনাইতেছে, এই যে গোল কাটাম কি জজম। জজম মুতাহাররিক বলা হয় যেটা, যে হরফের উপর কি দেওয়া হয়, হারাকাত দেওয়া হয়, জের জবর পেশকে কি বলা হয়, হারাকাত বলা হয় না, হারকাত বলে জি। হারকাত বলা হয়। আর হরকত বিশিষ্ট হরফকে, যেরকম এগুলা হরকত নিয়ে আছে, এই যে এগুলা হরকত নিয়ে আছে, ঠিক আছে না? হরকত নিয়ে আছে না, এটাকে বলা হয় মুতাহাররিক, মুতাহাররিক বলা হয় এটা। আর এগুলা হচ্ছে খালি, বুঝতে পারছেন? এগুলা হচ্ছে খালি হরফ। এগুলা যেহেতু হরকত নিয়ে আছে তাই জন্য একে বলা হয় মুতাহাররিক, বুঝতে পারছেন? এই যে এখানে লেখা আছে জজম, জজম মানে এই যে গোল চিহ্নটা জজম। मुतहर्रिक मुतहर्रिक हरफों के साथ जज्म वाले হরফ, ঠিক আছে, বা হরুফ। এখন বুঝতে পারছেন? জজম বলা হয় যে হরফের উপর সাকিন থাকে তাকে, বা সাকিন মাথা বাঁকা নাম, গোলটার নাম কি হয়? সাকিন হয়, সাকিন অথবা জজম। আর যে হরফের উপর হারাকাত থাকে, মনে করেন যে জবর পেশ যে হরফের উপর থাকে তাকে বলা হয় কি? মুতাহাররিক, ঠিক আছে?
मुतहर्रिक हरफों के साथ जज़म वाले हरूफ হুরুফ মুতাহাররিক হরফের সাথে জজমওয়ালা হরফ, ঠিক আছে? যেরকম আলিফটা হচ্ছে মুতাহাররিক বিশিষ্ট, হরকত বিশিষ্ট, আর বাটা হচ্ছে জজম বিশিষ্ট। তাহলে মুতাহাররিক হরফের সাথে, এতে সাত মানে সাথে, জজমওয়ালা হরফ মানে এখানে বলা হবে আব, ইব, উব। বুঝতে পারছেন? আব, ইব, উব, আপ, ইব, উপ। হামজা পা জবর আপ, হামজা পা জের ইব, হামজা পা পেশ উপ, আপ, ইব, উপ, আত, ইত, উত। হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত। হামজা টা জবর আট, হামজা টা জের ইট, হামজা টা পেশ উট, আট, ইট, উট। বুঝতে পারছেন? হামজা তা জবর হামজা, এটা কি তা, হা। হামজা ফা জবর আস, হামজা সা জের ইস, হামজা ফা পেশ উস, আস, ইস, উস। হামজা জিম জবর আজ, হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা চা জবর আচ, হামজা চা জের ইচ, হামজা চা পেশ উচ, আচ, ইচ, উচ। এভাবে সবগুলো হবে। বুঝতে পারছেন? সবগুলো পড়ে দিব নাকি পারবেন? ওস্তাদ জি, জি। পারবো উস্তাদ, পারা যাবে। আচ্ছা, এই তো মুতাহাররকের একটা সংখ্যা আছে, জি। সংখ্যাটা একটু সবাইকে বলে দিলে ভালো হতো। পরীক্ষার সময় যদি আসে তাহলে অনেকে পেছ না, লাগাই দিব, তাই একটু সংখ্যাটা বলে দিলে ভালো হতো। এই যে হরকত বিশিষ্ট হরফকে বলা হয় মুতাহাররিক। বুঝতে পারছেন? আর হরকত কাকে বলা হয়? এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। ঠিক আছে না? আমরা কি পড়ছি? জি জি এক জবর, এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। আর হরকত ওয়ালা হরফকে মুতাহাররিক বলা হয়। ঠিক আছে? হরকত বলা হয় মুতাহাররিক, মানে হারাকা ইয়াহরিকু তাহরিকান মুতাহাররিক। মানে এখানে দেওয়া আছে আ ই উ, ঠিক আছে? এখানে হামজার উপর জবর থাকার কারণে এই হামজাটা কি আছে? মুতাহাররিক। আর এখানে বায়ের উপর জজম থাকার কারণে এটা হচ্ছে জজম বা জজমওয়ালা হরফ। এখানে লিখছে মুতাহাররিক হরফু কে সাত জজম ওয়ালে হরফু, মানে মুতাহাররিক মানে হরকত বিশিষ্ট হরফের সাথে জজমওয়ালা হরফ। এখানে কি বলছে? হরকত বিশিষ্ট হরফওয়ালার সাথে জজমওয়ালা হরফ। বুঝতে পারছেন? জি 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 আচ্ছা, তাহলে আমরা ছিলাম কত? আচ, ইচ, উচ, আহ, ইহ, উহ, আখ, ইখ, উখ, আদ, ইদ, উদ, আড, ইড, উড, আদ, ইদ, উদ, আর, ইদ, উর, আড়, ইড়, উড়, আজ, ইজ, উজ, আশ, ইশ, উশ, আস, ইস, উস, আশ, ইস, উস। হচ্ছে আস, ইস, উস, আদ, ইদ, উদ, আত, ইত, উত, আজ, ইজ, উজ, আ, ই, উ। এভাবে আ, ই, উ, আব, ইদ, উগ, আফ, ইফ, উফ, আপ, ইক, উক, আক, ইক, উক। তারপর হচ্ছে আগ, ইগ, উগ, মানে গয়নের মতো উচ্চারণ হবে। ঠিক আছে? গয়ন, আগ, এটা হচ্ছে আগ, ইগ, উগ, আল, ইল, উল, আম, ইন, আন, ইন, আহ, ইহ, উহ, আও, ই, আও, ইউ, উ। ঠিক আছে? এটা হইলো। তারপর হচ্ছে বা, বাত, বা, বা, বাব, বিব, বুব। এভাবে। তো আরেক পৃষ্ঠে যাবো কি? জি কি বলেন? উস্তাদ জি, চলেন। জি আচ্ছা ইনশাআল্লাহ। জি। আজকে দুই উস্তাদ, পৃষ্ঠা দিয়ে দিন। জি বলেন। একটা যে একটু জানার বিষয়, সেটা হচ্ছে যে আলিফ, আলিফ দিয়ে দেন উস্তাদ কফ জি। জবর, আলিফ কফ জবর আক, ওখানে কি কলকলা করবো না? এখানে উর্দু জবানে কলকলা করতে হয় না। ঠিক আছে? আপনি আরবি জবানে কলকলা করবেন, সমস্যা নাই, কিন্তু উর্দু জবানে কলকলা করতে হবে না। যেরকম ওকে। আমরা যে বলি কফ, মানে আজকে, মানে আজকে আমরা একটু শক্ত করে বলি কি বাংলা ভাষায়? যে তোমরা আজকে, মানে শর্টকাটে বলে ফেলি। ঠিক আছে? বুঝতে পারছেন? উম, এখানে কলকলার
ইয়া নিবে না। কোথা থেকে সাউন্ড আসছে উস্তাদ? আমরা বুঝতে পারছি না। উর্দু 5টা হরফ ব্যতীত আর বাকি কোনো সমস্যা নেই তো? ওস্তাদ ব্যতীত সবাই একটু মিউট রাখেন। হ্যাঁ, জি। উর্দুতে কোনোটাই কলকলা হবে না। জি জি জি, কলকলা হবে না। উর্দুতে উস্তাদজি, কলকলা হবে না। এমনি আরবি উর্দুতে কোনো জবান। হরফে কলকলা, জি। উর্দুতে কোনো হরফে মানে যে 5টি হরফ কলকলা আছে, কফ, ত, বা, জিম, দাল, উর্দুর ক্ষেত্রে কি একটাও কলকলা হবে না? না, হবে না, হবে না, ওটা হবে না। উস্তাদ ওটা বলছে, এটা ওটা উস্তাদ বলা লাগবে না। ওটা হচ্ছে আরবির ক্ষেত্রে, বুঝতে পারছেন? আরবি কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে ওটা কলকলা হবে, কিন্তু এটা কলকলা হবে না। ঠিক তাহলে আছে? উর্দুর ক্ষেত্রে কলকলা হয় না নাকি? জি না, কলকলা হয় না। ও আচ্ছা, ঠিক আছে। যেখানে উর্দুর ক্ষেত্রে বাব আছে, আর তার পাশেকার অক্ষর যে দুটো বে আছে আর প্রথমে যে 3টা বা, এখানে লেখছে এখানে বলছে বা আলি জবর বা, এটা বুঝাইছে। তারপরে বাব বিব বুব, এভাবে বা বাব বিব তাহলে বুব। প্রথমেরটা বা বাব, জি, তাই তো? বা বাব বিব বুব। তারপরে আচ্ছা, বাপ, এটা কি বাপ, বাপ বিপ বুপ, এটা হচ্ছে বাপ বিপ বুপ। হচ্ছে বাপ বিপ বুট, বাট বিট বুট। হচ্ছে বাস বিস বুট, বাজ বিজ বুজ, বাজ বিজ বুট, বাস বিস বুট। হচ্ছে বাপ বিস বুট। আচ্ছা, ঠিক আছে। এইভাবে প্রথমটা তো হলো যার মানে বাদ একটা বিদ উত্তর বুট, থাকলে ভালো হবে। বাদ বিদ বুক, বাদ বিদ বুদ, এভাবে জি, হচ্ছে বাট বিড বুড, বাজ বিজ বুদ, বার বিদ বুদ, বাড় বিড় বুড়। মানে মোটা হচ্ছে, বুঝতে পারছেন? মোটা চিকন বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, বুঝতে এবার পারছি। বার বার বিড় বুড়, বাড় বিড় বুড়। তারপর হচ্ছে বাজ বাজ বিজ বিজ বুজ। বাস বিশ বুশ, বাস বিশ বুস, বাস বিশ বুশ, বাস বিশ বুশ, বাদ বিদ বুদ, বাত বিত বুত, বাজ বিজ বুজ, বা বিড় বুড়, বাগ বিগ বুগ, বাফ বিগ বুফ, বাক বিগ বুক, বাক বিগ বুক, বাগ বিগ বুগ। এটা হচ্ছে গাব। বাগ বা জিম জবর বা, বা গাব জবর বাগ, বাগ বিগ বুগ, বাল বিল বুল, বাম বিম বুম, বান বিন বুন, বাউ বিউ বু, বাউ বিউ বু, বাই 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 বি বি, বা না বাই বি বু, এরকম হবে। বাহ বি বু, বা এটা এটা হ্যাঁ, এটা মানে হবে না, এটা আপনাকে শিখাচ্ছে, খালি শব্দটা কিভাবে উচ্চারণ হবে এটা শিখাচ্ছে, বুঝতে পারছেন? শেষেরটা একটু আরেকবার এটার বলবেন মানে উস্তাদ, হবে যখন, এই যে শুনেন, শেষের উচ্চারণটা। এটার মানে হবে যখন, এই যে এখানে আসবেন যখন, একসাথে যখন কয়েকটা হরফ হবে তখন এটা মানে হবে, বুঝতে পারছেন? যেরকম সরিয় সরিয় ক অক, সরিয় সরেয়া ক আক, তারপর সরেয়া বা হর্ষই, হর্ষই গ, হর্ষই ক ইক, হর্ষই খ ইখ। আমি এরকম পড়ি না, এভাবে। মানে এটা একটা উচ্চারণ শিখাচ্ছে, বুঝতে পারছেন? হবে, কিন্তু উস্তাদ, একটা এর আইডি অর্থ থেকে ডিস্টার্ব হচ্ছে উদ্ঘাটন দুটো। করার দরকার নেই। এটা ও অর্থ উদ্ঘাটন করা এখানে বেহুদা হবে। কি জন্যে? যে এটার অর্থ তো আপনার কাজে কাজে লাগবে না, এই জন্য এটা অর্থ আপনার দরকার নাই, বুঝতে পারছেন? অর্থ এক লাগবে জায়গা কোন থেকে জায়গায়? প্রচুর ডিস্টার্ব হচ্ছে উস্তাদ, আমরা বুঝতেই হুম, পারছি না। জি জি। এখন কি এরকম করে রাখছেন? দয়া করে যার মোবাইল থেকে আওয়াজ আসতেছে তারা একটু মিট করে রাখি, বা একজন খোলা রাখে, বাদ বাকি সবাই মিট করে রাখি, তাহলে ভালো হবে। একজন খোলা রেখে, জি মানে হুজুর। যা, জি, একজন খোলা রাখে, জি বাদ বাকি সবাই মিট করে রাখে, তাহলে ভালো হবে। কারণ একজনের জন্য সবারই কষ্ট হবে, এটা তো ঠিক না। তো ঠিক আছে। তো জি হুজুর, 6 নম্বর পৃষ্ঠার সবগুলার শুরুতে বা নাকি? জি জি, বা জি সবগুলা শুরুতেই বা। মানে এখানে আপনাকে শিখাচ্ছে, যেরকম ক দিয়ে সরিয় ক অক, সরিয় সরেয়া ক আক, হর্ষই ক ইক, দীর্ঘই ক ইক, হর্ষই ক উক,
এভাবে এভাবে উচ্চারণ হয় না, জি জি জি। ওই উচ্চারণটা আপনাকে এখন শিখাচ্ছে। তো এখানে কোনো অর্থ দরকার নাই, বুঝতে পারছেন? এই কয়েক পৃষ্ঠার এটা খালি আপনি পড়তে পারছেন কিনা, আপনার রিডিং চালু হচ্ছে কিনা, অক্ষর চিনতে পারছেন কিনা, এটা একটা মাকসাদ, বুঝতে পারছেন? এটার মাকসাদ মানে আপনারা যে করেন একটা কাজ করতেছেন, মনে করেন যে আপনি ব্যবসা বাণিজ্য করছেন কি জন্য, আপনার সচ্ছলতা থাকবে, আপনি রুজি রোজগার ভালো করে করবেন, এটা একটা উদ্দেশ্য। তো আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা পড়তে পারছেন কিনা এটা বুঝাচ্ছে, বুঝতে পারছেন? এটাই। জি ইনশাআল্লাহ। যদি আপনি হরফ চিনতে পারছেন এবং পড়তে পারছেন কিনা, এটাই উদ্দেশ্য। এটার অর্থ এখানে চাইনি, অর্থ ধরা হবে না এখানে, বুঝতে পারছেন? যদিও জি, অর্থ হরফ হয় চেনার বা জন্য। জি, হরফ চিনা এবং বানান করে পড়ার মানে জন্য। হরফ, জি, হরফ চেনা বা বানান করার জন্য, এখানে অর্থ এই তো, জানা যাবে। জি, জি এটা অর্থ খোঁজাও বেহুদা হয়ে যাবে, জি দরকার জি। নাই। আচ্ছা, এখানে তারপরে 7 নম্বর পৃষ্ঠা, জিম আল জবর যা, যা, জাব, জিব, জুব, তারপর হচ্ছে জাদ, জিদ, জুজ, জাদ, জিদ, জুদ, জার, জির, জুর, জাস, জিস, জুস। মানে এটা এ আকারে লেখা যায়, এটা বুঝাইছে এখানে, বুঝতে পারছেন? মানে বা লিখলে তো তা, তা, থা, টা, সা সবগুলো হয়ে গেল। আর জিম লিখলে তো হা খ হয়ে গেল, চা হয়ে গেল। তারপরে দাল লিখলে ডাল হয়ে যাবে, দাল হয়ে যাবে। তারপরে র লিখলে র, 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 ঝা, ঝা। এটা লেখার বুঝাইছে, বুঝতে পারছেন? এখানে এনে কি বুঝাইছে, মানে এভাবে একটা একটা মাথা লিখলেই সবগুলা বানানো যাবে, এটা বুঝাইছে এই জায়গায়। এই জায়গাটা বুঝতে পারছেন? এটা কি বুঝাইছে? ওটার ছিল এটা এটার উদ্দেশ্য ছিল আপনাদেরকে, আপনারা চিনতে পারছেন কিনা এবং হরফ দিয়ে হরফের সাথে বানান করে পড়তে পারছেন কিনা, এটা উদ্দেশ্য ছিল। আর এটা হচ্ছে যে এটা লেখার ক্ষেত্রে মানে এভাবে লিখলে, একটা মাত্রা লিখলেই সবগুলা লিখতে পারবেন। বা হয়েছে তা হবে, টা হবে, সা হবে, তারপরে পা হবে, সা হবে। তো এটা সবগুলো হয়ে গেল। জিম এখানে লেখা আছে, হা লেখা যাবে, খ লেখা যাবে, চা লেখা যাবে, ঠিক আছে? দাল লেখা আছে, ডাল লেখা যাবে, আহ, দাল, ডাল, দাল, তিনটা লেখা যাবে। র লেখা আছে, ঝা, 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 র, সবকটা লেখা যাবে। তো এরকম একটা দিয়ে দিছে মাথা, এগুলা দ্বারা সবগুলা লেখা যাবে, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? জি ওস্তাদ, জি। জি আচ্ছা, উস্তাদ জি। মাথা, ঠিক আছে। এখন সামনে দিব নাকি কমাই দিব? এই পৃষ্ঠাটা শেষ করে দেন উস্তাদ। শেষ করে দেন। আচ্ছা, তাহলে এখানে বলছে কি, আহ, জিম লিখছে, এখন জিম, হা, খ, চা সবগুলো লেখা যাবে। ডাল লেখা আছে, ডাল, 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 ডাল সব লেখা যাবে। জাল লেখা যাবে, ঠিক আছে? এখানে র লেখা আছে, র, 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 ঝা, ঝা সব লেখা যাবে। সিন লেখা আছে, শিন লেখা যাবে। জাস, জিস, জুস, সদ লেখা আছে, জাস, জিস, জুস ফোঁটা দিলে দদ হয়ে যাবে, ঠিক আছে? এখানে বুঝাইছে, মানে সংক্ষেপে বুঝাইছে। যেমন যা, ত, জিম, ত যাবে, জাত, জাত লেখা আছে, ফোঁটা দিলে জ হয়ে যাবে। জাত, জিত, জুত, জাউজ, জিজ, জুজ, যা, জি, জো, আইন লেখা আছে, গয়ন ফোঁটা দিলে গয়ন হয়ে যাবে। যা, জি, জো, জাফ, জিফ, জুফ। আচ্ছা, জিম ফা আছে, জিম ফা যাব, জাফ, জিম ফা যাবে, জিফ, জিম ফা যাবে, জুফ। আবার ফা একটু লেখার ক্ষেত্রে আলাদা হয়, কফ একটু লেখার ক্ষেত্রে আলাদা হয়, এই জন্য দুটা নিয়ে এসছে, বুঝতে পারছেন? একই হলে একটা নিয়ে আসতো। হচ্ছে জাক, জিক, জুক, তারপরে জাল, জিল, জুল, তারপর হচ্ছে জাম, জিম, জুম, জান, জিন, জুন, জাহ, জিহ, জুহ। মানে এটাকে কি বুঝাইছে জানেন? এই যে জিমের সাথে যেটা লেখা আছে, এই যে এটাকে লটকানো হায়ের পরিবর্তে নিয়ে আসে, বুঝতে পারছেন? এটা হা হা। জি, হ্যাঁ, মানে লটকানো হায়ের পরিবর্তে নিয়ে আসে। তাহলে জাহ, জিহ, জুহ, বুঝতে পারছেন এখন? আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আমরা কি নিয়েছি, সাত, সিট, সাপ, সিপ, সুপ, সাজ, সিজ, সুজ, সাদ, সিদ, সুদ, সার, সিজ, সুর। এটার অর্থ যেগুলো, সার, সিন অজব সার, সার মানে কি মাথা, বুঝতে পারছেন? সার মানে কি বলেন দেখি? উর্দুতে সার মানে মাথা বোঝায়। মাথা মাথা। জি, উর্দুতে সার মানে মাথা বোঝায়, ঠিক আছে। তারপরে সাস, সিস, সুস, সাস, সিস, সুস,
সাত সিত সুত, সা সি সু, সাফ সিপ সুপ, সাক সিক সুপ, সাল সিল সুল, সাম সিম সুম, সান সিন সুন, সাহ সিহ সুহ। বুঝতে পারছেন? এভাবে সদ আছে, ত আছে, জইন ত আছে, আইন আছে, তারপরে ফা আছে, কাফ আছে, লাম আছে, তারপরে মিম আছে, তারপরে হচ্ছে হা, তারপরে হামজা ওয়াও। এটা শেষ হয়ে গেল, তখন দায় দি দি দা, ওয়াও এর পর ইয়া, ইয়া আসছে। এখন ইয়ার পরে হচ্ছে মস্ক, আহ ভীম যে বাজ, বাজ, বাজ তাজ জাদ, জাব, তারপরে হক জব। এখান থেকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে আপনাদের রিডিং পড়া। তো এগুলা ভালো মতো টাইট করবেন, ইয়াদ করবেন, তাহলে রিডিং এ যে আপনাদের সহজ হবে। এখন যদি টাইট না করেন তাহলে কি হবে, রিডিং এ যে কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার 8 নাম্বার পৃষ্ঠার একটু শেষের দিকে একবার বলবেন? জি উস্তাদ, আমার সাত সাত নম্বর পৃষ্ঠা। মানে আট জি বলে নাম্বার দিচ্ছি। পৃষ্ঠার দ্বিতীয় অংশ একবার একটু। দ্বিতীয় অংশ 8 নম্বরের, জি স্যার। এটা 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 মানে একসাথে কি এতগুলো দিব? এটা নেই, এর উপরে জি 7 পৃষ্ঠা পর্যন্ত এটা থাকবো হুজুর। আচ্ছা, 7 পৃষ্ঠা পর্যন্ত থাকলো। আপনি কোনটা পড়তে বলছেন, পড়াই দিতে বলছেন, আবার বলেন দেখি। 8 নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় অংশ। 8 নাকি কয়? 8 নম্বর ও পৃষ্ঠা না তো না, যায়নি, 8 তো যাচ্ছে না। নম্বর পৃষ্ঠা। 7 নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় অংশ, 7 নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় অংশ। ও, সিনালি জব সা, বুঝতে আছে? সিনালি জব সা, সিন পা জব সাপ, সিপ সুপ, সাপ সিপ সুপ, সাজ সিজ সুজ, সাদ সিদ সুদ, সার সিদ সুর, তারপরে সাত সিস সুস। এখানে কি হবে, তিন সা যাব সাস, সিন সিন যাব সাস, সাত সিস সুস, সাস সিস সুস, সাত সিত সুত, সা সি সু, সাফ সিপ সাক সিক সুক, সাল সিল সুল, সাম সিম সুম, সান সিন সুন। এটা হচ্ছে সান সিন সুন, এটা সাম সিম সুম, সাহ সি সু, এরকম। বুঝতে পারছেন? জি স্যার, জি। জি হুজুর, বলো। এটা কি ফাতেমার পৃষ্ঠার মতো করতে হবে? হুম, করবেন একটু জব্দ করার জন্য, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ কি, সামনে আসছে, এখানে তো শুধু কি হিসাবে আছে, শব্দ বা দুটো অক্ষর হিসাবে আছে। সামনে যখন বাক্য আকারে আসবে বা কোনো গল্প আকারে আসবে, তখন তো আপনার জন্য কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এখন যদি জব্দ থাকে, যদি উচ্চারণ করে নেন ভালো করে, তাহলে কি হবে, সবার জন্য সহজ হয়ে যাবে। হুজুর, এটা কি 6 নম্বর পৃষ্ঠার মতো করতে হবে? 7 নম্বরের দ্বিতীয় কি? 7 নম্বরের দ্বিতীয়টা হবে, এরকম করে পড়বেন। কারণ এখানে দেখেন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে একটা হরফ, দুইটা হরফ, একসাথে দুইটা হরফ করে রাখছে। আর এই যে সামনে দেখবেন, এটা অনেক কটা হরফ আসছে। তো এটা যদি চিনতে হলে আগে ওটা চিনে আসতে হবে। বুঝতে পারছেন? যদি কেউ ক খ সরিয়ে সরা যদি না জানে, তাহলে আমার বাংলাদেশ কোথায় লেখা আছে বুঝতে পারবে? বলেন দেখি। বুঝতে পারবে জি না, না। বুঝতে পারবে না, ঠিক আছে না? সে ক খই জানে না, তাহলে কি করবে, আমার বাংলাদেশ কোথায় আছে সে বুঝতে পারবে না। বা অন্য একটা বাক্য লেখা আছে, আমরা খাই, আমরা খেলাধুলা করি, আমরা গল্প গুজব করি, এটা লেখা আছে, যে ওটা বুঝবে কি করে? ও আগে যদি ক খ গ ঘ সব চিনে থাকে, তাহলে তো সে এটা বুঝতে পারবে। ঠিক আছে না? উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল উস্তাদ। জি, পড়া সম্পর্কে হলে বলেন, আর পড়া সম্পর্কে যদি না হয় তাহলে ওটা আমাদের মাদ্রাসা প্ল্যাটফর্মে লিখে দিবেন, আপনাদেরকে উত্তর দেওয়া হবে। বুঝতে পারছেন? এই জন্য। পড়ার রিলেটেড। জি বলেন। 7 নম্বর হ্যাঁ, 7 দ্বিতীয় নম্বর অংশ লাইনের অক্ষরটা কি? দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের কি প্রথম অক্ষর? দ্বিতীয় অংশের 2 নম্বর লাইনের প্রথমে এই অক্ষর। ও, দ্বিতীয় অংশ 7 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় অংশের দ্বিতীয় লম্বায় সিন, এটা এটা এই তো মাশাআল্লাহ, এই তো এগুলা চিনবেন, তাহলে আপনাদের সামনে কি হবে, সহজ হয়ে যাবে। এই যে চিনার জন্য আপনি একটু চেষ্টা করছেন না, এটা আপনার সারা জীবন মনে থাকবে। এটা তো
জি জি জি। এই তো এই চিনার জন্য একটু চেষ্টা করছেন, এটার জন্য আপনার সারা জীবন ভোগতাম থেকে বেঁচে গেলেন। ওইটা হবে সিঙ্গার সার চিহ্ন যে সি সার সির সুর জি এই সার তো। সি সুদ এটা র সার র জি 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 এই জি তো। মানে লেখার পার্থক্য হচ্ছে এটাই, উর্দুতে যদি এভাবে লিখে দেন তাহলে কিন্তু এটা ধরবে না, দাল ধরবে উর্দুতে। আরবিতে হিসাব আলাদা, বুঝতে পারছেন? তো আপনি একটা চিনার চেষ্টা করছেন, এই জন্য আপনি এই সারা জীবন ভোগতাম থেকে বেঁচে গেলেন। উস্তাদ জি, জি উর্দু জি। শব্দের ভিতরে অনেক সময় দাল আর র একই রকম দেখা যায়, তাহলে ডালটা আর রটা চিনবো কিভাবে? না না, দাল আচ্ছা একই রকম দেখা যাবে না। দেখেন, আপনি একটু চেষ্টা করে দেখেন, এই যে এখানে যদি একসাথে লেখা থাকে তাহলে পার্থক্য আপনি করে নিতে পারবেন নিজে। এই দেখেন, এটাতে মাথা বের নাই, আপনাকে এটা চিনে দিচ্ছি। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আপনি যে প্রশ্ন জি জি, করছেন। এখানে চেনা যায়, এখানে ডালটা রটা আলাদা আলাদা চেনা যাচ্ছে, কিন্তু হুম, অনেক সময় দেখলাম বিভিন্ন শব্দের ভিতরে দাল শর্ট থাকে, র শর্ট থাকে। আচ্ছা, মানে এখানে বুঝতে ডালের হবে মাথা কিভাবে। আছে, রয়ের মাথা নাই। রয়ের মাথা নাই, এই তো। আর আরেকটা জিনিস বুঝবেন, যে দালের মাথা দ্বারা দালকে চিহ্নিত করবেন। এই যে এখানে মাথা এই একটু বাইরে যেগুলার আছে না, ডাল। এটাকে দালের মাথা। ডাল, এটা ডাল, এটা ডাল, এটা ডাল, এটা ডাল, এটা ডাল, এটা ডাল, ডাল। ঠিক আছে। আর রটা হচ্ছে লেভেল, বুঝতে পারছেন? এইভাবে লেভেল, মাথা বের করে রাখেনি, এটা কি লেভেল বলা হয়, বুঝতে পারছেন? জি 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 উস্তাদ, বুঝতে পারছি। হুম। মানে দালের এটা মাথা বের গুরুত্বপূর্ণ হওয়া প্রশ্ন থাকবে ছিল। আর রর মাথা থাকবে না। এই তো হ্যাঁ হ্যাঁ গুরুত্বপূর্ণ হ্যাঁ। প্রশ্ন ছিল। জি। আর আরবিতে এটা আমার মাথা সমস্যা। দালের মাথা একটু বেঁকা থাকবে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। যাই হোক, বুঝতে পারছেন, ভালো। তারপরে আবার দাল, দালের মাথা যখন, মানে যখন পৃথক থাকবে, এর মাথা কি হবে, একটু চিকন হবে। আর দাল যখন পৃথক থাকবে, দালের মাথাটা একটু একটু মোটা হবে। দেখেন, খেয়াল করেন এখানে, এই যে এখানে এর মাথা একটু চিকন আছে, আর এখানে দালের মাথা কি আছে, মোটা আছে, মোটা। মোটা। এটাই হচ্ছে চীনের পদ্ধতি। আর আচ্ছা এখানে উস্তাদ দালের মাথা। জি, 11 জি। নম্বর পৃষ্ঠারের 3 নাম্বার লাইনে কাফের সাথে যেটা, এটা কি হা? হুম, কাপের সাথে। জি হ্যাঁ জি, হ্যাঁ 3 নম্বর লাইন। জি জি, হ্যাঁ। হাক হিক মানে হুক। উল্টা পেশের মতো দেখা যায় কি, এটা হা ধরতে হয় নাকি? হ্যাঁ এটাকে হ্যাঁ, হায়ের লটকানো হা নিচে বলে, এটা এখানে থাকে। লটকানো হা বলে, লটকানো হা বলে। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? মানে হা উর্দুতে কাপ এটাকে জবর বলা হাক, হয়। হা কাবজের হিক, হুম, হা কাপ পেশ হুক, হুক, হাক হিক হাক হুক। হিক। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। পরে হইছে হালাম জবর হাল, হালামজের হিল, হালাম পেশ হুল, হাল হাল হিল হিল হুল, হুল, হামিম হাম জবর হিম হাম, হুম। হামিম জের হিম, হামিম পেশ হুম, হাম হিম হুম। মাশাআল্লাহ। এটা তো ওস্তাদ হুম। আইনের মতো লাগছে, এটা হা হয় কিভাবে? জি। ওই যে যেটা পড়লেন ওই ভাই, এটা তো আইনের মতো লাগতেছে, আইন। হুম, না না, আইনের মতো লাগবে না। আইন দেখেন, আইনকে আপনাকে দেখাচ্ছে যে এটা আইন, এটা আইন, বুঝতে পারছেন? এটা আইন। তারপরে এটার সাথে আইন এখানে নাই। স্যার, এটাকে হা ধরতে হয়, একে লটকানো হা। আইন হলে হবে কি, একসাথে লাগা থাকবে, পৃথক থাকবে না, বুঝতে পারছেন? আর হাটা পৃথক থাকে। এটা একটা চীনের পদ্ধতি, বুঝতে পারছেন? মানে এটাকে আহ, আইন ধরবেন কেন? আইন যদি লাগা থাকতো তাহলে আইন ধরতেন, ঠিক আছে, কিন্তু উস্তাদ জি, 11 নম্বর আহ পৃষ্ঠারের শেষে ওয়ার সাথে কি, ওইটাও কি হা? ওয়ের সাথে মানে ইয়ার উপরে শেষে, যে, এটা জি এটা জি জি, এটা এটা। হ্যাঁ, এটা জি, এটা হা, লটকানো হা। হাউ, এটা কিভাবে উচ্চারণ হবে? হাওয়া জবর হাউ হাও, হু, হাওয়া পেশ হু, হাউ, হাউ হু হু, হাউ হু হু, এভাবে। হু দুইবার। হাউ হু হু, জি জি। বা হিউ, হাউ হিউ হু, হচ্ছে জের দিয়ে দিলে হিউ। মানে এটা কঠিন, এটা সমস্যা পেশ নাই। তো দুইবার দেওয়া হলো, হাওয়া জবর হাও, হাওয়া পেশ হু, হাওয়া পেশ হু। ঠিক আছে, এখানে মনে হয় জের তো দিয়ে যে দিলে, আর জের দিয়ে দিলে কঠিন হবে, তার জন্য এখানে বেশি দিছে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা। হম, মানে জের কবুল করে ইয়াকে, জের কাকে গ্রহণ করে, ইয়াকে গ্রহণ জি করে, জি। ওয়াওকে গ্রহণ করে না, ওয়াওকে গ্রহণ করে পেশকে, বুঝতে পারছেন? জি জি জি। বা পেশ গ্রহণ করে ওয়াওকে, বুঝতে পারছেন? এই জন্য উচ্চারণ আরবি লেহাজ অনুযায়ী বা পড়া সুন্দর বা শুনতে সুন্দর দেখায়,
জের ধরে ইয়াকে, পেশ ধরে ওয়াওকে, আর জবর ধরে আলিফকে। বুঝতে পারছেন? যেরকম মদের হরফ পড়ছেন না আপনারা কায়দাত, খেয়াল আছে কি? হ্যাঁ জি মদের উস্তাদ জি, মদের হরফ পড়াইছে না যেমন কায়দায়? জবরের সাথে খালি আলিফ। খালি আলিফ, ওই কায়দাটা এখানে খাটবে। মানে ওই কায়দাটা জি উস্তাদ জি, আরবি এবং 11 উর্দুতে নম্বর একই। পৃষ্ঠার শেষে ইয়ার সাথে যে হামজা হুম, আসছে, ইয়ায়ে মাজহুল, হুম, ইয়ায়ে মারুফ, এই দুটার উচ্চারণ হুম। হামজা ইয়া জবর আই হবে না হামজা ইয়া জবর ই হবে? আই 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 ই, হামজা, আই আই এ ই ই। ই, মাজহুল আই, অর্থ যেটা জি প্রথমটা হচ্ছে হামজা ইয়ায়ে মাজহুল, দ্বিতীয়টাও ইয়ায়ে মাজহুল, আর তৃতীয়টা হচ্ছে ইয়ায়ে মারুফ। আই জি ই ই, আই আই ই এ ই। ই। ই হ্যাঁ, আই ই ই। জি দেখুন, জি আই ভাই এ, মানে প্রথমটাতে একার হবে, পরেরটা ঋষিকার হবে। আই এ ই। জি জি। আই এ ই হ্যাঁ হ্যাঁ এ বাই বে বি, যাই যে জি। এ ই এ আই এ ই, বাই বেবি, যাই জে জি, আকার দাই দে দি। মাজহুলের তো একার হবে না, তো এটা তো এ হইব। হ্যাঁ, আই এ ই, হ্যাঁ এ হবে। আই এ ই। মাজহুলের একার হয় আর মারুফের ঋষিকার হয়। আই জি জি এ ই, বাই বে আপনাদের স্মরণ বি, আছে তাহলে? যাই যে আপনাদের স্মরণ জি। আছে? এই আচ্ছা জি কথাটা স্মরণ আছে আপনাদের? জি উস্তাদ, এই জি কায়দাটা জি জি। জানা আছে? মাশাআল্লাহ। জি জি বলছেন। আহ, তাকওয়া মোহাম্মদ উনিকে বারবার আমাকে মিউট করে দিচ্ছেন। তাকওয়া মাহমুদ, ও মানসার তাকওয়া থেকে, মানে এটা হচ্ছে আমাদের অনলাইন মানসার প্ল্যাটফর্ম মনে হয় নাকি? জি জি, আমি কথা বলতে চাই কিন্তু মিউট করে দিচ্ছে বারবার। অফিস থেকে তাহলে নাকি? মিট করা যায় আপনার ওখান থেকে? আমি না, আমি এখানে, আমি মিউট আনমিউট দুটাই হতে পারি, কিন্তু আমাকে মিউট করে দিচ্ছেন, কি কারণে বুঝতে পারছি না। ও মানে কথা বাজছে হয়তো এই জন্য হ্যাঁ, মিট করে আপনার দিচ্ছি। কথাটা বেশি হচ্ছে বা বাড়তেছে, এই কারণে আপনাকে মিউট করে দেওয়া হচ্ছে। জি জি, ঠিক আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মেহনত করে পড়ালেখার আহ, গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। ঠিক আছে, আমিন। আমিন। পড়বেন ইনশাল্লাহ, সবাই হয়ে যাবে। মানে এর আগের ব্যাচ, মানে প্রথম ব্যাচটা আমরা কি করছে, শুরুতে এরকম হয়তো, তারপর আস্তে আস্তে তারাও এরকম হয়ে গেছে। সেদিন তো আপনাদের পড়াও শুনেছে না, পড়াশোনা। জি জি, জি, তো ওই একটু তো ভালো লাগে উস্তাদ, করে থাকার একটা কারণে। কথা বলার ছিল, একটা কথা বলার ছিল পড়া জি বলেন। সম্পর্কে। জি পরবর্তী বলেন। সময়ে যে আমরা যে কিতাবগুলো পড়বো, মানে জি হেদায়েতুন নাহু, এগুলো জি, কি মানে আপনার এই কিতাবগুলো কি উর্দুতেই লেখা থাকবে না বাংলা? এগুলো বাংলা তো নিসাব, বাংলা নিসাব নিয়ে আসবে হয়তো। বুঝতে পারছেন? উর্দুটা তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য বললাম হ্যাঁ আর কি। হ্যাঁ। তারপরেও কায়দা কানুন জানলেও সমস্যা হবে না এটাতে। মানে আপনি উস্তাদ, উর্দু একটা পড়তে। প্রশ্ন ছিল। জি বলেন। যদি আমরা অনলাইন ক্লাস করি, যদি আমাদের জি, থেকে কোনো কিছু ফটো টটো ধরে, তাহলে আমরা কি দিতে পারবো? কি ধরবে? ফতুয়া? যে যদি কেউ আমাদের কিছু জিজ্ঞেস করে, কোনো পড়াশোনার বিষয় ধরে, তাহলে আমরা কি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ? হ্যাঁ, উত্তর দিতে পারবেন তো। ওই যে ডাক্তার সাহেব বলছে না যে গুলজারে সুন্নত কিনতে গেছে চিনি, প্রথম দিন আমাদের একটা মিটিং হয়েছিল, আপনি কি ছিলেন? জি জি না আমি উস্তাদ, জি আমি না তো জি। শুনেছি উস্তাদ, আমি শুনেছি। হ্যাঁ, তো ডাক্তার সাহেব একটা বই কিনতে গেছে, তো ওনার চেহারার সাথে ম্যাচ করে দেখছে, যে যেখানে কিনতে গেছে লাইব্রেরিতে অথবা মাদ্রাসায় কিনতে গেছে, তো তাকে বলছে যে আপনি এই বই কি করবেন? আমি পড়বো। এখন যে যে বিক্রেতা সে বলছে অর্ধেক তাকে আছে। তো এটাতে কি হলো যে সেও পড়তে আলহামদুলিল্লাহ। পারে বা পড়তে পারে, এটাতে এক ধরনের একটা জবাব হয়ে গেছে না? জি 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 জি। জি। তো এই তো আমাদের এগুলা কনসার্টের বা একটা কনসার্টের মতো হইলে আমাদের আরো, মনে করেন যে আরো জেনের প্রসারতা, এর প্রশ্ন সম্মুখীন হইলে কিভাবে উত্তর দেওয়া যায়, এটা ওখান থেকে পাওয়া যায়। বুঝতে পারছেন? শিখা যাবে, পাওয়া যাবে। তো আপনাকে যেরকম মাসলাগত বিষয়ে যদি জিজ্ঞেস করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি বলবেন ভাই মুফতিদের শরণাপন্ন হন, তাহলে ভালো হবে। কারণ আপনি যদি মাসলাগত বিষয়ে যদি উত্তর দিয়ে দেন, সেটা যদি জি জি ভুল হয়ে যায়, তাহলে আপনার গুনার ভাগী হতে হয়।
ঠিক আছে? জি জি আর অতএব যদি আপনি মুফতিদের শরণাপন্ন হতে বলেন, সে তার দায়িত্ব অনুযায়ী সে করে নিবে। তার যদি জরুরত লাগে, জরুরত হয়। আর অথচ যদি আমাদের সাধ্যের ভেতর, যেরকম আপনাদের জিজ্ঞেস করছে উর্দুতে গাফ আছে কি? তা আপনি বললেন হ্যাঁ গাফ তো আছে, আমরা পড়ছি। উর্দুতে ঝা আছে কি? অথবা আহ, চা চে আছে কি? হ্যাঁ আমরা তো পড়ছি। তারপর আরো সামনে উর্দু বাক্যগুলো আছে, সেগুলো জিজ্ঞেস করছে ভাই এটার অর্থ কি? এটা তো বলে দিতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? মানে প্রশ্ন অনুযায়ী আপনি উত্তর দিবেন। যদি প্রশ্ন হয় যে মাসলাগত বিষয় আপনার সাধ্যের বাইরে, তখন আপনি বলেন ভাই এটাতে মুফতিদের শরণাপন্ন হলে ভালো হয়। আর আপনিও সাপ থাকলেন, সেও সাপ সাপ হয়ে ওইদিকে চলে গেল। আর যদি এখানে উত্তর দিতে যান, তাহলে আপনি যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ধরা হয় এক প্রকার। যদি সঠিক হয় ইনশাল্লাহ। তো হলো ভালো ভালো। এটাই মেন। তারপরও উস্তাদ যে আমার আমাদেরকে প্রশ্নটা ছিল এরকম, হুজুর, জি হুজুর, 1 মিনিট। জি আমি বলেন। একটু বাইরে হয়ে যেতেছি আর কি। আমার আচ্ছা প্রশ্ন ঠিক ছিল আছে, এরকম ঠিক যে আছে। আমরা যদি অনলাইনে পড়ে আলেম হই, জি জি তাহলে কি আমরা কিছু করতে পারবো না, এটা বলতেছিলাম আমি আর কি। পারবেন, ইনশাল্লাহ পারবেন। জি উস্তাদ, যে এটা আমি বলতেছিলাম। এটা নিজের উপর ডিপেন্ড করে, কেউ যদি আগ্রহ নিয়ে পড়ালেখা করে তাহলে তো হ্যাঁ করতে এটা পারবেই। একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি যেহেতু আপনি শিখছেন, জি জি মনে করেন যে মাদ্রাসাও যারা পড়ে, তারা কিন্তু সবাই কিন্তু সাকসেস হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি কেউ নিচের দিকেও থাকে, কেউ উপর দিকেও থাকে। তো এটা থাকলে কি হবে, আপনার জন্য দিনে চলা সহজ হবে এক। আরেকটা হচ্ছে যে আপনি যদিও না কিছু করতে পারেন, তা আপনি নিজের মধ্যেই নিজে বুঝতে পারবেন যে এটা সঠিক বলছে কি এটা ব্যাঠিক বলছে, এটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি এটার মাধ্যমে আপনি নিজেও চলার মতো একটা আপনার পথ হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? এটা শিখার দ্বারা, উস্তাদ, জি জি। এটা শিখার দ্বারা আপনাদের চলার মধ্যে একটা কি যোগ্যতা হয়ে যাবে। যদিও আপনি অন্যদেরকে সাজেস্ট বা অর্ডার এরকম বলতে না পারেন, তারপর আপনার কি একটা উম, যোগ্যতা তৈরি হয়ে যাবে যে এটা সঠিক এটা ব্যাঠিক। বুঝতে পারছেন? জি উস্তাদ, জি আর সবাই কি প্রথম ব্যাচের ছাত্র হয়? প্রথম ব্যাচের ছাত্র হয় না। কেউ লাস্ট ব্যাচেরও থাকে, তাকেও আল্লাহ তাআলা কামিয়াব করায়। এবং কি এম, কমই যেমন হুজুর কুয়াকাটা হুজুর জি, অনেক গান। মানে এটা একটা নিসা, জি এটা এই নিসা পুরা করলে আল্লাহ তাআলা একটা বরকত দিবেই। জি এটা এটা একটা বলবেন। কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া হযরত, রাহমাতুল্লাহ। আমার একটা পরামর্শ ছিল আর কি, প্রস্তাব ছিল। আমরা যে হাতের লেখা দিব, যদি ছোট একটা শব্দ অথবা একটা লাইন আমাদেরকে লিখে গ্রুপে দিয়ে দেওয়া হয়, ওই লেখাটা আমরা পুরো পৃষ্ঠা লিখলাম, আচ্ছা আচ্ছা তখন ঠিক লেখার আছে, স্টাইলটা আমরা দেওয়া শিখতে হবে পারলাম আর কি। ইনশাআল্লাহ। জি জি দিব আজকে যে দিব। ছোট্ট একটা শব্দ লিখে দিলে অথবা একটা আয়াত দিয়ে লিখে দিলাম, ওইটাই এক পৃষ্ঠা পুরো লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, হাতের লেখা সুন্দর করার জন্য ঠিক আছে। জি 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 হযরত, জি। এটা হুজুর, ভালো আমি একটা এই বের ইয়ে। শুক্রিয়া। হয়ে যেতেছি। হুজুর, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ছুটি। জি, আসসালামু আলাইকুম। হুজুর, আমি ওয়ালাইকুম বের আসসালাম। হয়ে যেতেছি। এই আচ্ছা ঠিক আছে। সালাম। শোনো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলছিলাম যে জি বলুন। আমাদেরকে কি হাতের লেখা দেখাতে হবে? আপনাদের গ্রুপে সাবমিট মানে একটা সাইট আছে, ওখানে জমা দিয়ে দিবেন, ওখানে দেখা হবে। বুঝতে পারছেন? আপনার লেখা যদি সুন্দর হয়, তাহলে আপনাকে কি দেওয়া হবে, মার্ক দেওয়া হবে। 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার এভাবে দেওয়া হবে। আর ওটা কি সাজেশন করা হবে যে আপনি আরো লিখলে ভালো, অথবা আপনার লেখা দেখাচ্ছি আপনাদের আহ, গত বছর যারা পড়ছে বা গত মানে সামনের প্রথম ব্যাচে যারা আছে, তারা হাতের লেখা দিত। ওটা আপনাকে দেখাচ্ছি, একটু খালি স্ক্রিন শেয়ার করি, 1 সেকেন্ড। ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার এখন? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে ভালো। এখন একটু থামেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যারা কথা আগে বল। হাতের লেখা লিখতো, লিখে এবং দেখা জমা দিত, এটা একটা সাইট। বুঝতে পারছেন? এখানে লেখা আছে হাতের লেখা। উম, কই হাতের সবগুলো আছে। এই যে হাতের লেখা, এখানে হাতের লেখা লিখছে। বুঝতে পারছেন? এগুলা হচ্ছে নাম, ভাইদের নাম, কোন তারিখে কে জমা দিছে, এটা হচ্ছে নাম। বুঝতে পারছেন? এই যে নাম ও তারিখ। আর এটা হচ্ছে
উর্দু লিখছে না আরবি লিখছে? প্রথমটা লিখছে উর্দু, সুলতান হুজুর। আরবি আমার ছিল, এখন আমার কাছে নেই। বুঝতে পারছেন? এখন উর্দুতে থাকতে পারে, অথবা আরবি থাকতে পারে, বা আগের নিয়মে চললে আমার কাছে আরবিটা। তো এখানে লেখা আছে, এভাবে সাবমিট করে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা ক্লিক করলাম, আমাদেরকে দেখাবে এটা একটা হাতের লেখা। দেখতে পাচ্ছেন? এটা হুজুর প্রথমে ইয়া দিচ্ছে এটা। হুম, এই যে এটা ও এমনি একটা ছাড়া হয়েছে, নিচের গুলা দেখুন হাতের লেখা, এগুলা হচ্ছে হাতের লেখা সব। বুঝতে পারছেন? এই যে ও হাতের হুজুর লেখা বলছে। ইয়া রব কুল্লে দিল দে, এটা হচ্ছে হাতের লেখা। বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ এখানে হাতের লেখা জমা দিছে। আর এটা হচ্ছে হাতের লেখার পয়েন্ট। কেউ পাইছে 2 স্টার, কেউ পাইছে 3 স্টার, কেউ পাইছে 4 স্টার, এভাবে পাইছে। বুঝতে পারছেন? যাদের লেখা হাতের লেখা জি সুন্দর তারা পাইছে 5 স্টার, তারপর হচ্ছে 4 স্টার, এভাবে। এখানে মন্তব্য দেওয়া আছে যে আপনার লেখাটা সুন্দর হচ্ছে, আরো সুন্দর করলে ভালো হয়। হুজুর বুঝতে ফাইভ পারছেন? স্টার লেখার একটা হাতের লেখা দিই, 5 স্টার। জি, জি। 5 স্টার একটা হাতের লেখা দিই। আচ্ছা দেন, নাকি দেখবেন? জি দেখতে চাই একটু। ও, যদি খারাপ হয়ে থাকে তাহলে তো মুশকিল। আমরা দিয়ে দিছি, তাদের উৎসাহ দেওয়ার জন্য দেওয়া হয় কখনো, এটা তাদের উপর ডিপেন্ড করে। না আমি তো তাইসিরে পড়ছি, তাই ওদেরটা একটু দেখি কিরকম। আচ্ছা, এই যে 5 স্টারের মতো লেখা হয়েছে। মাশাআল্লাহ। ঠিক আছে না? জি জি আচ্ছা, আচ্ছা। তারপরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উৎসাহের জন্য আমরা একটু বেশি করে দিয়ে দিই। বুঝতে পারছেন? যদিও না ভালো জি হয়। জি তারপর এখানে যদি উৎসাহ পায় তো সে আরো লিখবে, লেখা ভালো হবে। আমরা তো সবাই বুঝবান, ঠিক আছে না? জি এখন জি যদি জি। আমরা ছোট বাচ্চার মতো হই তাহলে তো আর হলো না। আমরা সবাই বুঝবান, নিজে ইচ্ছায় আসছি। অতএব আপনাদের আগ্রহ বেশি থাকবে, আপনারা শিখবেন, জানবেন, ভালো। এটাতে আগিয়ে যাবেন। আর যদি আগ্রহ কম থাকে, শিখবেন জানবেন কম থাকে, তাহলে কিন্তু আগাবেন কম। বুঝতে পারছেন? জি তো জি মাশাআল্লাহ, আপনাদের ভিতরে জজবা ভালো আছে। আশা করি আপনারা ভালো শিখবেন, ভালো একটা ফল বের করতে পারবেন। এখানে মন্তব্য ইনশাআল্লাহ। দেওয়া হয়েছে, লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে ভালো হয়, লেখা চালু করতে হবে, এগুলো সব সাজেশন দেওয়া আছে। বুঝতে পারছেন? তো ঠিক আছে, আপনারা লিখবেন, লিখে এরপর একটা ফাইলে জমা দেওয়া হবে। আপনাদের এখন কাজ চলতেছে। তবে